আপনি যদি একটা নতুন পেজ ওপেন করেন, সেই ক্ষেত্রে প্রথম আপনার যে কাজটা থাকবে পেজ সেট আপ করা। পেজ সেট আপ বলতে আপনি দেখবেন ওখানে হচ্ছে পেজ সেট আপের ডিটেলস লেখাই থাকে, যেমন ইউজার নেম, তারপর হচ্ছে লোকেশন, তারপর কি বলে যে আপনার ওই ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ, তো এইগুলা। তো প্রথম অবস্থায় হইলো আপনার লোগো, কাভার ফটো প্লাস হইলো পেজ সেট আপ। এই জিনিসটা অবশ্যই করতে হবে। করলে হবে কি যে আপনার বিজনেস রিলেটেড একটা ট্রাস্টেড জায়গা থাকে। আপনার যদি লোকেশন বা শপ না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার একটা অ্যাড্রেস দিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্টের ট্রাস্ট ইস্যুটা থাকে না। আর একটা কোশ্চেন আসে যে নতুন অবস্থায় হচ্ছে আমি প্রথম অবস্থায় কি করব। তো পেজ সেট আপের পরে আপনাকে যেটা করতে হবে, রেগুলার ইনভাইট করতে হবে। আপনি মিনিমাম হচ্ছে 1 মাস পর বুস্ট করবেন। 1 মাসের মধ্যে আপনাকে হচ্ছে মিনিমাম 30টা পোস্ট করতে হবে। মিনিমাম 30টা পোস্ট করলে কি হবে, আপনার প্রোডাক্ট রিলেটেড যারা হচ্ছে আপনার পেজে ভিজিট করবে তারা মোটামুটি একটা আইডিয়া পাবে আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার পেজ সম্পর্কে। কারণ একটা পার্সন আপনাদের পেজে ঢোকার পর যদি দেখে যে এখানে কোনো প্রকার পোস্ট নাই বা কিছু নাই, সেই ক্ষেত্রে হচ্ছে পোস্ট বুস্ট করাটা তেমন একটা কাজে দেয় না। তো পেজ প্রমোটটা কখন করবো? অনেক সময় দেখা যায় আমরা যেমন অর্গানিকভাবে হচ্ছে লাইকার ফলোয়ারটা বাড়ানোটা বা বাড়ে না। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, নতুন পেজ ওপেন করেই হচ্ছে একদম অনেক বেশি প্রমোশন করে ফেলি। তো এটা অবশ্যই করা উচিত না। 1 মাস পর হচ্ছে আপনি অল্প পরিসরে হচ্ছে প্রমোশনের একটা কাজ করবেন। যেমন হচ্ছে 500-1000 লাইক যেইভাবে আসে ওই রকম একটা ক্যাম্পেইন করবেন। ক্যাম্পেইন করলে হবে কি যে আপনার পোস্টের রিচের সাথে পেজের লাইক ফলোয়ারের একটা রেশিও থাকবে। তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে প্রতি মাসে অল্প অল্প করে